এই মুহূর্তে আমি পৌঁছে গেছি চন্দননগরে। আর ইতিমধ্যেই তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আলোর খেলা শুরু হয়ে গেছে। আসলে চন্দননগরের এই শোভাযাত্রা আমার ভালো লাগার কারণ হলো এখানে কিন্তু খুব ডিসিপ্লিন মেনে এই শোভাযাত্রাটি পরিচালনা করা হয়। লাইন দিয়ে সারিবদ্ধভাবে প্রত্যেকটা বারবারই পুজো তাদের শোভাযাত্রা বের করে। আজ কিন্তু আমি সারা রাত এই চন্দননগর স্ট্যান্ড ঘাটেই থাকবো আর তোমাদের দেখানোর চেষ্টা করব চন্দননগরের এই আলোকময় শোভাযাত্রা। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এই হলো আমাদের তেঁতুলতলার মাঠ। কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? আজ কিন্তু চন্দননগর একটা আলাদাই মেজাজে রয়েছে। আর চন্দননগর স্ট্যান্ড ঘাট পুরো জনসমুদ্রে পরিণত হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখানে সবাই কত মজা করছে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করতে পারছো। সময় সুযোগ হলে তোমরা কিন্তু একবার অবশ্যই আসার চেষ্টা করো। আমি কথা দিচ্ছি, তুমি এই শোভাযাত্রায় একবার এলে তুমি বারবার আসবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিনয় বাদল দীনেশ সংঘ ক্লাবের প্রতিমার সামনে। তোমরা প্রতিমার রূপটা শুধু দেখো। মায়ের এই রূপ দেখলে তোমারও কিন্তু মন ভরেই যাবে। আর এই হলো ডুপ্লেক্স ভর্তি বারোয়ারির আলোকসজ্জা। একটা ডলফিনকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এর উপরে আবার দেখতে পাচ্ছি একটা শামুক। শামুকটা কিন্তু আবার মুভ করছে। কি অপূর্ব লাগছে, তাই না? সামনে এত আলোর খেলা, হয়তো এই সমস্ত কারণের জন্যই চন্দননগরকে আলোর শহর বলা হয়ে থাকে। চলো এবার ডুপ্লেক্স ভর্তি বারোয়ারি প্রতিমাকে একটু দর্শন করে নেওয়া যাক। সামনে খরগোশটার সাইজটা কি তোমরা একবার লক্ষ্য করেছো? কি বিরাট, তাই না? খরগোশটার চোখগুলো কিন্তু নড়ছে দেখতে পাচ্ছি। বাহ! পিছনে আবার একটা দেখতে পাচ্ছি দোলনা দেখা যাচ্ছে, যেখানে কিন্তু বাচ্চারা দোল খাচ্ছে। এখানে আবার একটা বড় কুকুর। কুকুরটার জিভটা খালি দেখো তোমরা। পিছনে কিন্তু একটা চক্রাকারে কিছু জিনিস ঘুরছে। কি জিনিসটা বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এর পিছনটা দেখো। এখানে আবার একটা বিরাট বড় গরিলা। গরিলা ঘাটটা কিন্তু মুভ করছে। ভিডিওটার সাথে কিন্তু থাকো, আস্তে আস্তে মনে হচ্ছে আমরা অনেক কিছু দেখতে পাবো। আর এই হলো প্রতিমা। প্রতিমাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, সব প্রতিমাই খুবই সুন্দর। আর সামনে আমরা যে আলোকসজ্জাটা দেখতে পাচ্ছি সেটা হলো রথের সড়কে। আর এই বছর এদের ভাবনা হলো ইন্ডিয়ান কালচার। তো চলো দেখা যাক। এরা কিন্তু ইন্ডিয়ান বিভিন্ন ধরনের কালচারকে আলোর মাধ্যমে খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছে। পিছনের ট্যাবলোটাতে দেখো, উপরে একটা পুতুল হাতে কলসি নিয়ে নৃত্য করছে এবং পিছনে একজন বাউল নাচ করছে। কি অপূর্ব লাগছে, তাই না? আর এই হলো ফুলতলা ডুপ্লেক্স ভর্তির আলোকসজ্জা। চলো দেখা যাক। এখানে কিন্তু এরা সতীদাহ প্রথাকে কেন্দ্র করে এই লাইটিংটা করেছে। আমরা দেখতে পাচ্ছি নিচে একটা মানুষ মৃত অবস্থায় রয়েছে এবং তার পাশে তার স্ত্রী সহ মরমে যাবে বলে পাশে বসে রয়েছে।
অপূর্ব ভাবনা। আর এই হলো কুলতলার প্রতিমা। এই লাইটিংটার থিমটা তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, জলদস্যুকে কেন্দ্র করে করা হয়েছে। এদের ভাবনাগুলো যা চরম। জাহাজটা কিন্তু খুব দেখতে ব্যাপক লাগছে, বেশ কালারফুল। পিছনের ট্যাবলোটাতে দেখো কাঁকড়ার উপরে একটা মানুষ তরোয়াল হাতে নিয়ে বসে আছে। এই লাইটিংটা দেখে কিন্তু মনে হচ্ছে সমুদ্রের নিচের কোনো থিম, কারণ কচ্ছপটার উপরে দেখো একটা ডুবুরিকে দেখতে পাচ্ছি আমরা। ও এখানে তো আবার আর এক আনন্দ, দাদাকে দেখো বোতলে জল নিয়ে ছুঁড়ছে সবার কাছে। আর এই হলো হালদার পাড়া ষষ্ঠীতলার প্রতিমা। নিচের ডিটেলিংটা শুধু তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু মায়ের সাজসজ্জার প্রতি বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। আর এই হলো হালদার পাড়ার লাইটিং। এখানে কিন্তু সবকটা পুজোর লাইটিংই আমি দেখছি বিরাট বড় বড়, আর দু একটা করে ট্যাবলো নিয়েই বেরিয়েছে, 2 থেকে 3টে, কারণ মনে হয় এর থেকে বেশি পারমিশন নেই। এখানে দেখতে পাচ্ছি আমরা সিংহ মামাকে। সিংহ মামার উপরে কিন্তু রয়েছে হাতি। লাইটিং গুলো কিন্তু চরম, যাই বল। সামনের তোমরা যে আলোকসজ্জাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লালবাগানের আলোকসজ্জা। এখানকার মাকে অনেকে কিন্তু গিন্নিমা বলেও ডেকে থাকে। সেই জন্য দেখো আলোর মাঝখানে ওখানে কিন্তু এক জায়গায় গিন্নিমা বলে লেখা আছে। এখানে প্রজাপতিটা দেখো পাখা মেলে উড়ে যাওয়ার চেষ্টা করছে। কি এত কিছু দেখে নিশ্চয়ই তোমাদেরও আসতে ইচ্ছা করছে একবার, তো সঙ্গে থাকো, আরো অনেক কিছু দেখাবো তোমার। আর এই হলো আমাদের লালবাগানের গিন্নিমা, 28.5 ফুট উচ্চতা বিশিষ্ট গিন্নিমা। হ্যাঁ ঠিকই শুনেছি, 28.5 ফুট উচ্চতা বিশিষ্ট। চলুন এখানকার এক সদস্যের মুখ থেকেই কিছু কথা শুনে নেওয়া যাক। এই মুহূর্তে আমরা চন্দননগর স্ট্যান্ডে আছি। গিন্নিমা এবছর 71 বছরে পদার্পণ করেছে, খুব সামনে 75 বছর আসছে। জানি না কে থাকবে কে না থাকবে, কিন্তু মা থাকবে। আপনাদের প্রতিমা এখন সর্বোচ্চ প্রতিমা, সর্বোচ্চ, এটা চন্দননগরের সর্বোচ্চ। কত ফুটের আছে মোটামুটি? 28.5 ফুট ঠাকুর। আচ্ছা, এবার তারপর চালচিত্রে আলাদা। চালচিত্র আলাদা, তাই তো? ওকে। সামনের লাইটিংটা শুধু তোমরা লক্ষ্য করো, প্রথম ট্যাবলোটাতে রয়েছে প্রভু জগন্নাথ, এবং পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি সুভদ্রা
আর তৃতীয় অর্থাৎ শেষ ট্যাবলোটাতে আমরা দেখতে পাচ্ছি বলরামকে। এবার আসছে ফুলতলা বারোয়ারির প্রতিমা। এই হলো ফুলতলা বাড়ির প্রতিমা, জাস্ট অসাধারণ। এখানকার আলোকসজ্জায় কিন্তু মিকি মাউসের ভাবনা ফুটে উঠেছে, তোমরা লক্ষ্য করতেই পারছো। মিকি মাউসের বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন রকম কাজকে প্লে করছে, সেটাই এখানে দেখানো হয়েছে। মায়ের একটা মূর্তি এলইডি বোর্ড বানানো হয়েছে, যেটা খুব সুন্দর দেখতে লাগছে। আর এই হলো মায়ের মুখ, হলো জয় ভারত সংঘ। আমরা দেখতেই পাচ্ছি নিচে একটা ঘটের ওপর আম পল্লব দিয়ে একটা ডাব রয়েছে এবং উপরে দেবাদিদেব মহাদেব বিরাজমান। এখানকার থিমটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, দেবাদিব দেবের বিভিন্ন আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে এই আলোকসজ্জাটা নির্মিত হয়েছে। আর এই হলো তাদের প্রতিমা। এর পরের আলোকসজ্জাটা তোমরা দেখো, নিচে কিন্তু ব্যালেন্স বলে লেখা রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মৌমাছিকে। উপরে দেখো পৃথিবীর উপরে গাছটা কিন্তু চক্রাকারে ঘুরছে, আর সামনে চাঁদের গুড়ি ম্যাজিক ম্যান। এখানে কিন্তু একটা বিরাট বড় জিরাফকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে কিন্তু। এখানে আবার একটা দোলনা, ঘোড়া দোলনা, বাচ্চারা এলে কিন্তু খুব খুশি হবে এগুলোকে দেখে। ও হো হো, সামনের ময়ূরটাকে শুধু তোমরা দেখো, উপরে কিন্তু কার্তিক ঠাকুর বসে রয়েছে, পিছনের হাঁসটার উপরে কিন্তু সরস্বতী ঠাকুর বসে রয়েছে। এই পেঁচাটা কিন্তু খুব সুন্দর লাগছে, এবং পেঁচার উপরে কিন্তু লক্ষ্মী ঠাকুর বসে রয়েছে। সারা রাত চন্দননগরে শোভাযাত্রা দেখার পর এবার কিন্তু ঘরের ছেলে ঘরে ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, ততক্ষণের জন্য গুড বাই।